তোমরা কে কে যাবা মদিনা? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দিন তিনি, দিন রজনী কান্দিন তিনি উম্মতের মায়ায়। চলো যাই নবীজির জান্নাতে মদিনাতে যাই। কেমন লাগে? কঠিন হাসরের দিনে যাবে না বেহেশতে নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো যাই নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির আশেকের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো যাই নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। हूँ नए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। রব্বুল আলামিন বেড়াগাড়ি পূর্বপাড়া জামি মসজিদের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল 11তম অধিবেশন, স্থান বেড়াগাড়ি পূর্বপাড়া জামি মসজিদ প্রাঙ্গণ। রব্বুল আলামিন এই মাহফিলের সম্মানিত সভাপতি খতিব বেড়াগাড়ি পূর্বপাড়া জামি মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং সহসভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রব্বুল আলামিন এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও লেখক মুফাসসিরে কোরআন আমার বন্ধুবর, আজকের এই মাহফিলের প্রধান বক্তা আলহাজ অধ্যাপক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম বগুড়া, আজকের এই মাহফিলের তৃতীয় বক্তা যিনি আমার পূর্বে কোরআন ও হাদিস থেকে ওয়াজ করেছেন। রব্বুল আলামিন এই মাহফিলের যারা আয়োজন করেছেন এবং দূর দূরান্ত থেকে যারা শোনার জন্য এসেছেন, কাল কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ।
রব্বুল আলামিন হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামের রূপ নিয়ে যখন আপনি বিচার শুরু করবেন, সমস্ত নবীরা আপনার সামনে দাঁড়ায়া ইয়া নাফসি বলে কাঁদতে থাকবেন। সেই দিন এমন কঠিন অবস্থা হবে, সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে ভুলে যাবে, বলবে আল্লাহ আজকে হাসরের ময়দানে আমাদের কি হবে, আমাদের কি হবে। একমাত্র দরদি নবী, উম্মতের কান্ডারি, শাফাতের তরি, বিশ্বনেতা রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। হুজুরের চোখ ঝরা পানি, গাল ঝরা পানি, ডাক দিয়ে বলবেন আল্লাহ তায়েফের রক্তের বিনিময়ে, তায়েফের খুনের বিনিময়ে আমার এতিম গুনাহগার উম্মতকে আজ মাফ করে দাও। জবাব আসবে না, নবী আমার ডাক দিয়ে বলবেন আল্লাহ জবাব যদি তুমি না দাও, ওহুদের দুটি ভাঙ্গা দাঁত কোথায়? ওহুদের দুটি ভাঙ্গা দাঁতের বিনিময়ে আমার এতিম গুনাহগার উম্মতকে আজ মাফ করে দাও। এইভাবে মাকামে মাহমুদি সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ ডাক দেয়া বলবেন ইয়া হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্যে আমার বেহেশত গুলো কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বলবেন আল্লাহ বেহেশত কাঁদতেছে আমি নবীকে পাওয়ার জন্যে, আর আমি নবী কাঁদতেছি আমার সমস্ত গুনাহগার উম্মত সহ বেহেশতে যাওয়ার জন্যে। হাসরের ময়দানে যে নবী কাঁদবেন, আজও কান্দিন মদিনায়, সেই নবীর জন্যে আমাদের কলিজা একটা বার কান্দে না। ও দরদের আল্লাহ, কাল কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সকল গুনাহগার উম্মতদেরকে নবীর কাতারে দাঁড়াবার তৌফিক দিবেন আল্লাহ রব্বুল আলামিন। ও দরদের আল্লাহ, যা কিছু সব আপনি দান করেন সর্বপ্রথমে সোনার মদিনায় বিশ্ব নবীর রওজা মুবারকে মদিনায় সব পৌঁছে দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে সকলার আর পাকে সব পৌঁছে দেন রব্বুল আলামিন। খাস করে ডাক্তার আনোয়ার ভাইয়ের আব্বাসান আলহাজ মরহুম ডাক্তার লকিবউদ্দিন, আয় আল্লাহ তাআলা তার ছেলে রব্বুল আলামিন আলম ভাই আমাকে সবার এই মাহফিলের জন্য দ্বিতীয় বক্তা হিসেবে দাওয়াত দিয়েছিলেন। রব্বুল আলামিন আলম ভাই আজকে নাই, দুনিয়াতে বিদায় হয়ে কবরে শুয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আলম ভাইয়ের আব্বাজান সহ তার আরো ভাইয়েরা ইন্তেকাল করে আছেন, মারা গেছেন। রব্বুল আলামিন আলম ভাইয়ের আল্লাহ ছেলে সন্তান নাই, দুটি কন্যা সন্তান আছে, তার পরিবার আছে। আল্লাহ তার পরিবারের প্রতি আপনি রহমত নাযিল করেন আল্লাহ রব্বুল আলামিন। তার পরিবারকে ধৈর্য ধারণ সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন। আনোয়ার ভাইয়ের আহল পরিবার যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে সকলের রূহ মোবারকে সব পৌঁছে দেন রব্বুল আলামিন। খাস করে বেড়াগাড়ি গ্রামের যত মৃত্যু বান্দাবান্দি অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ রব্বুল আলামিন, খাস করে মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ রব্বুল আলামিন, তাদের আহাল পরিবার যত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে আজকে মাহফিলের ওসিলা করে আমাদের দরবরকতে এবং বিশ্ব নবীর ওসিলা করে আল্লাহ সকল কবরবাসীদের জিন্দেগির কবরে আযাব মাফ করে দেন রব্বুল আলামিন। এই মাহফিলের যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, আল্লাহ সকলের আয়োজনকে আপনি কবুল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। এই বেড়াগাড়ির সকল মুসলমান ভাইদেরকে ইসলামের দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। ও দরদের আল্লাহ,
আপনি সারা বিশ্বের মুসলমানকে এক বানায় দেন, এক প্ল্যাটফর্মে এসে মিলেমিশে বসবাস করার তৌফিক দেন। মন থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি ধুয়ে মুছে অন্তরকে পরিষ্কার করে দেন, ইমানকে মজবুত করে দেন রব্বুল আলামিন। খাস করে বাংলাদেশের সকল আলিম ওলামা, হাফেজকারী, হাজি গাজী, মুন্সি মুলবি, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকিহ, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, রব্বুল আলামিন খাস করে বাংলাদেশের সকল মুসলমানকে এক বানায়া দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জিকির করেন আর সামনের দিকে আগে আসেন সোনারা, আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, একটু জিকির করেন আর সামনের দিকে আসেন। যা লোক হসা আলহামদুলিল্লাহ। কি কন মাহফিলের লোক আর হচ্ছে না বাবা, কি কন? এই যে আপনার হুজুর কতদিন হলে প্রচার হচ্ছে, এতদিন লাগতো না। আজকে যদি খালি 1 ঘন্টা প্রচার করতো যে মমতাজ গায়িকা আসতেছে, এটি আসে খালি কি করবি, একটা ভাইরাল গান গাবি, ফেটে যায়, বুকটা ফেটে যায়। এই চান্দা টাঙ্গা লাগলো না, এই জমির মধ্যে কাদার মধ্যে মুসলমান বসে যেত, কি কন, এই মমতাজের গান শোনার জন্য। আর এখানে গান হবে না, এখানে হবে কোরআন হাদিসের কথা আলোচনা হবে, ঠিক কিনা বলে? মাজালিসুল ইলম হিয়া রাওজাতুম মিন রিয়াজুল জান্নাহ। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, যেখানে কোরআনের হাদিসের ইলম জ্ঞান চর্চা হয়, কোরআনের কথা হয়, ইসলামের কথা হয়, আল্লাহ রাসূলের কথা হয়, এই জায়গাটা হলো একমাত্র বেহেশতের বাগান, জান্নাতের টুকরা। বলেন আল্লাহু আকবার। এটা কি আমার কথা নাকি? এখানে হুজুর আছেন আমার ডান পাশে, বেড়াগাড়ি কেন্দ্র জামি মসজিদের সম্মানিত খতিব, অনেক বড় ধরনের আলেম। কি কর, হুজুর পাশে বসে তো ওয়াজ করা খুব কঠিন। সেই আপনার কুষ্টিয়া ভার্সিটির থেকে উনি মাস্টার্স করেছেন। আল্লাহু আকবার। তো যাই হোক, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে শোনারা, আমি যতক্ষণ কথা বলবো ইনশাল্লাহ, আপনারা ওয়াজ তো মেলা শুনেছেন, ওয়াজ দেখেছেন কোন দিন? দেখেননি না? আজকে ইনশাল্লাহ দেখায় যাবো, দেখায় দেবো ওয়াজ কাহাকে বলে, কয় প্রকার, ও কি কি। কি কন, জীবনী তো বহু ওয়াজ শুনলেন রে ভাই। ভাই কি বললো? আচ্ছা, কেউ বেজার হবেন না তো, মন খারাপ করবেন না তো, রাজাকার করবেন না তো, আল বদর আল শামস করবেন না তো। বললো ভয় নাই আর, বলে পারে হাসিনার আমুলো এই বেটা ইনশাল্লাহ টেজে ডাইরেক্ট ওয়াজ করছে। কি কন, আতাল ডিগ্রি ফাজিল মাদ্রাসা আমি ওয়াজ করতেছিলাম, পুলিশ এসে বলছে এই বক্তাকে, প্রিন্সিপাল বলছে যাও এই বক্তার কাছে ওঠি। কি কন, আমরা কথা বলবো কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহর কথা বলবো। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআনের কথা বলে তারাই সত্য কথা বলে, ঠিক কিনা বলেন? আমরা আজে বাজে কথা বলার জন্য এখানে আসিনি। দাওয়াত দেন দিয়েছেন নাকি? আজে বাজে কথা বললে টাকা দেবেন। কি কন, হাসতেছেন, মন খারাপ করতেছেন নাকি? বেড়াগাড়ি পূর্বপাড়া জামি মসজিদের উদ্যোগে 11তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল, স্থান বেড়াগাড়ি পূর্বপাড়া জামি মসজিদ প্রাঙ্গণ, তারিখ 18 ডিসেম্বর 2025 ইংরেজি, 3 পৌষ 1432 বাংলা, রোজ বৃহস্পতিবার। সময় বাদ আসর হইতে শুরু হয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার ডান পাশে বসে আছেন হুজুর মাওলানা মোহাম্মদ শামসুল আলম সাহেব, খতিব বেড়াগাড়ি পূর্বপাড়া জামি মসজিদ। সহসভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, খতিব বেড়াগাড়ি পশ্চিমপাড়া জামি মসজিদ। আজকের এই মাহফিলের মধ্যমণি আমার বন্ধুবর, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, মুফাসসিরে কোরআন, প্রধান বক্তা আলহাজ অধ্যাপক মাওলানা আব্দুল সালাম বগুড়া। আপনারা সবাই চেনেন তো তাকে, নাকি কন? অত্যন্ত সুললিত কণ্ঠে
খুব সুন্দর ওয়াজ করেন। হুজুরের কোরআন তেলাওয়াত শুনলি তো মন ভরে যায়, কি কন? ওয়াজ বেশি করা লাগে, খালি কোরআন তেলাওয়াত করলে মন ভরে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ তাকে এত সুন্দর কণ্ঠ দান করেছেন, এত সুন্দর তেলাওয়াত। যাই হোক, আজকের দ্বিতীয় বক্তা আমি যিনি আজকে ওয়াজ করতেছি এখানে, আল্লাহ কবুল করেছেন, কি কন? আজকের এই মাহফিলের তৃতীয় বক্তা মাওলানা আব্দুল হালিম বেগ, খতিব, খাদাস রাজবাড়ী জামে মসজিদ। আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন। যাই হোক, সেই আসর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন, ইনশাল্লাহ তাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের খাদিম হিসেবে, কোরআনের ধারক বাহক হিসেবে আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন তারা গানের আয়োজন করছেন নাকি? তা আপনারা মন খারাপ করছেন একেবারে। দেখি বেড়াগাড়ির কতজন লোক আছে, দেখি হাত তোলেন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 জন। এই 10 জন দিয়ে মাহফিল চলবি তো? 10 জনই চলবে ইনশাল্লাহ। বল খেলা তো এত কম লোক হয় না বারে, কি খান? তো যাই হোক, আপনারা মন খারাপ করেন না। কোরআন হাদিস থেকে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দাও, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? ইনশাল্লাহ বলেন। আমরা আসি, ইনশাল্লাহ থাকবো, নাকি কন? আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখনই গাও ভেঙে গেল। বাড়ি খাচ্ছে না, আরো আগে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। কথা যখন আমরা বলি কোরআন হাদিস থেকেই বলি, আজে বাজে কথা বলি না। কোরআন হাদিসের বহু যুক্তি আছে, আজে বাজে যুক্তির দরকার নাই, কি কন? ওই বার সাবা দালালি গল্প এইগুলির মাহফিলের দরকার নেই, কি কন? আজকে দেখা যাচ্ছে এই সমস্ত বক্তারাই ভাইরাল হয়ে গেছে, কি কন? কোরআন হাদিসের ইলম নাই, কিছু নাই, তারা এসে কি কথা বলেছে চলে গেল, আর মানুষ পাগলা হয়ে গেল, কি ওয়াজ করছে বারে। সব জায়গায় যাবেন না, সব মাহফিলে যাবেন না, আমি নিষেধ করি না, যান, কিন্তু বক্তা দেখেও যাওয়া লাগবে, কি কন? অজগুবি একজন আপনি ডাক দিল আর আপনি সেখানে চলে গেলেন না, তা যাওয়া যাবে না। যাই হোক, আমি সূরা তওবার 73 নম্বর আয়াত এবং সূরা তওবার 80 নম্বর এবং 84 নম্বর আয়াত থেকে একটু কথা বলবো, আপনারা শুনবেন তো ইনশাল্লাহ। সূরাটার নাম কি বলেন তো? সূরা তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার সাথে পড়েন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। قال الله تعالى استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা আমার কথা নয়, আল্লাহ স্বয়ং পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন, আপনি জিহাদ করেন, কি করেন?
এখন কিছু কিছু বক্তারা বলতেছে জেহাদ হলো মনের জেহাদ, বড় জেহাদ। কি কয়? মনের জেহাদ বড় জেহাদ। আপনার বাড়িতে ডাকাত উঠিছে, কি উঠছে? ডাকাত উঠছে অথবা চোর উঠছে গরু চুরি করার জন্য, গরু দড়ি খুলতেছে, চুরি করে নিয়ে যাচ্ছে। আপনি অটোমেটিক চেতন পেয়েছেন। এখন আপনি যদি ওখানে মনের জেহাদ করেন তাহলে কি কাজ হবে? ডাকাত উঠছে, আপনার সিন্দুক বাস করে তালা খুলিছে, টাকা পয়সা গয়নাপাতি সব চুরি করে নিয়ে যাচ্ছে, আপনি দেখতেছেন। আপনি যদি ওখানে মনের জেহাদ করেন তাহলে কি কাজ হবে? এই তো মরদ বেড়া চলবারে। হাদিস শরীফে বলা হয়েছে মাররা মিনকুম ফায়ুগাইরহু বিয়াদিহি, সমাজের মধ্যে যদি গন্ডগোল হয়, ফাসাদ হয়, কি হয়? গন্ডগোল হয়, ফাসাদ হয়, দুর্নীতি হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কাজ হয়, তাহলে সেখানে কি করতে হবে? বিয়াদিহি মানে কি? হাত দ্বারা, লাঠি দ্বারা সেখানে প্রতিহত করতে হবে। ঠিক কিনা বলেন? এটা হলো আসল জেহাদ। মনের জেহাদ কিন্তু সব সময় করা যাবে না, যাবি নাকি? আপনার যুবতী মিয়া আছে, সুন্দরী বউ আছে, এখন কিছু গুন্ডা পান্ডারা, সন্ডারা, মাস্তানেরা এসে যদি তাদের গাও টাচ করে, কি করে? আপনারা বসে থাকবেন? ওখানে মনের জেহাদ করলে কাজ হবে? কি করা লাগবে? জেহাদ করা লাগবে লাঠি দিয়ে, হাত দিয়ে। বেয়াদি মানে হাত। হাত দিয়ে যদি না পারেন, ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি, চোর যখনই চুরি করতে আসছে, আপনি যদি প্রতিবন্ধী হন, আপনি যদি বিছানার থেকে উঠতে নাও পারেন, আপনি যদি বলেন চোর ধর শালা, মার শালা, কি কন? থাকবি চোর ওঠি, এ কথাটাও বলতে পারবো না আমরা। লাঠির দ্বারা, হাত দ্বারা, শক্তির দ্বারা আমরা পারলাম না, তাহলে কি করতে হবে? ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানি, লিসান মানে জবান, মুখ, মুখ দ্বারা আপনাকে নিষেধ করতে হবে। আজকে সমাজে দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাহাদিনী হচ্ছে, খুন খারাপি হচ্ছে, মদ পান হচ্ছে, নিশা পান হচ্ছে, বাবা পান হচ্ছে, ডাল পান হচ্ছে, কি করে হচ্ছে না? আজকে আমরা মুসলমান ছায়া থেকে দেখতেছি, কিছুই কইনি। সমাজের মধ্যে শয়তানের কাজ হবে, ডাকাত চোরদের কাজ হবে, আর আপনি ছায়া ছায়া দেখবেন আর ঢুকি চেপবেন, এর নাম মুসলমান। বাইরে খাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, কাকে বলছেন? নবীকে উদ্দেশ্য করা, আপনাকে আমি দ্বীনি হক সহকারে কোরআন দেয়া, ইসলাম দেয়া, দিস ইজ হোলি কোরআন, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হলো কি বলেন তো? কোরআন। পূর্ণাঙ্গ জীবন বিধান হলো কোরআন। এই কোরআন দিয়ে আপনাকে আমি দ্বীনি হক সহকারে ইসলাম দিয়ে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। আপনি মসজিদের মধ্যে সুবহান আল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, জিকির করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, আর সমাজের মধ্যে দুর্নীতি হবে, নাস্তিকদের রাজত্ব চলবে, শয়তানের রাজত্ব চলবে, নাস্তিক বেঈমান কাফির ইহুদিদের, নাস্তিকদের রাজত্ব চলবে, আর মসজিদের মধ্যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। হে নবী, আপনাকে আমি দ্বীনি হক সহকারে পাঠাইছি। কি কন? সমাজের মধ্যে চলতেছে না, তাহলে রাসূলকে আল্লাহ বললেন যে আপনাকে আমি দ্বীনি হক দেয়া, কোরআন দেয়া, ইসলাম দেয়া আমি পৃথিবীতে প্রেরণ করেছি। আপনি মসজিদের মধ্যে নামাজ পড়বেন আর সুবহান আল্লাহ পড়বেন, এটা আপনি নবীর জন্য শোভনীয় নয়। আল্লাহু আকবার। এটা কার জন্য শোভনীয় নয়? বিশ্ব নবীকে আল্লাহ বলতেছেন যেটা আপনার জন্য শোভনীয় নয়। আজকে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে
শয়তানের রাজত্ব চলতেছে, বেঈমানদের রাজত্ব চলতেছে, এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, ঠিক কিনা বলেন? কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে লয় ভাই, আসল জায়গার জ্বালান লাগবি রে, সংসদে জ্বালান লাগবি, তুই যে আপনি সারা বাংলাদেশে জ্বলবি, ঠিক কিনা বলেন? ভেড়া মারা পাকশিত এই কারেন্টের সুইচ আছে, আসল সুইচ ওটি। ভেড়া মারা পাকশিত যদি সুইচ বন্ধ করে দেয়, আপনি যত দামি বাল্ব লাগান, 1000 টাকা 500 টাকা দামের যদি বাল্ব লাগান, যদি 300 টাকা দামের সুইচ লাগান, ওই সুইচের টিপ দিলে কাজ হবে না ভাই, আসল জায়গা বন্ধ হয়ে গেল। সংসদ থেকে কোরআনের আইন বিল যদি পাশ হয়ে যায়, সারা বাংলাদেশে কোরআনের আইন চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন উল্লাহাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই কোরআনের আইন, কোরআনের শাসন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। কিসের ভয়? চুরির ভয়, ডাকাতের ভয়, হত্যার ভয়, জিনার ভয়, মামলার ভয়, ধামলার ভয়। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। কিসের চিন্তা? শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ইসলামের সমাজ তার গ্যারান্টি দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে তাকবীর দেন, লোকজন শুনুক, আরো আসুক, নাকি কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। কাফেররা, নাস্তিকরা, বেঈমানেরা, মুরতাদেরা, ইহুদি নাসারা মুখের ফুৎকার দিয়ে কোরআনকে নির্বাপিত করতে চায়, ফুৎকার দিয়ে উড়ে দিতে চায়। আল্লাহ বলছে জ্বলছে, জ্বলবে, জ্বলে রেখেছে, জ্বলছে, জ্বলবে। পৃথিবীর কেউ এই কোরআনকে ফু দিয়ে নির্বাপিত করে দিতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কবি বলেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, শান্তি দূর করে শান্তি আনে, সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খুঁজে দাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। বলবো বলবো, ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। আমার দিকে তাকান না কেন, কি খারাপ লাগতেছে নাকি? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, রাষ্ট্র কেন গড়ো না, সমাজ কেন গড়ো না, পরিবার কেন গড়ো না, দেশ কেন গড়ো না। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। জোরে বলেন মারহাবা। কোরআন দিয়ে আমরা
মসজিদের ইমামতি করতেছি, কোরআন দিয়ে জানাজারের নামাজ পড়াচ্ছি, কোরআন দিয়ে মিলাদ কিয়াম করতেছি, কোরআন দিয়ে আমরা কি মাঠের নামাজ পড়াচ্ছি, ঈদগাহের নামাজ পড়াচ্ছি, কোরআন দেয়া সব হচ্ছে, কিন্তু কোরআন দিয়ে আমরা রাষ্ট্র দেশ পরিচালনা করতেছি না। ইহুদি ব্রিটিশ যাওয়ার সময় এই বাংলাদেশে তাদের তৈরি করা আইন রেখে চলে গেছে, ঠিক কিনা বলেন? মরা বিড়াল সেখানে রেখে চলে গেছে। এক ব্যক্তি বাড়িতে একটা কুয়া ছিল, কি কুয়া? ডাব কুয়া। আগে কি ছিল বাড়িতে? ডাব কুয়া ছিল না, টিউবওয়েল ছিল না, এরকম সাপমাছি ছিল না কি হুজুর? ডাব কুয়ার থেকে ঠিলার গায়ে রশি দিয়ে গলাতে রশি বেঁধে ওই ডাব কুয়ার মধ্যে নামে পানি তোলা লাগতো। ওই ব্যক্তির বাড়িতে করছে কি, একটা ডাব কুয়া ছিল। আমি এক্সাম্পল দিচ্ছি, এরপরে আমি অজের দিকে যাচ্ছি। সূরা তওবার কি 73 নম্বর এবং 80 নম্বর আয়াত পড়ছি না পড়িনি? এর উপরে আলোচনা আছে, আমি যাইনি, কিন্তু আমি এক্সাম্পল দিচ্ছি। দেখেন, ওই কুয়ার মধ্যে একটা বিড়াল পড়ে মারা গেছে। এখন ফতুয়া লওয়ার জন্য কোথায় যাবে? মুফতি হুজুরের কাছে নাকি কন? যেমন বগুড়াতে জামিল মাদ্রাসা আছে, যদি কোনো ফতুয়া নেওয়ার জন্য যাওয়া হয়, বিবি তালাক পড়ে গেছে, এখন মাসলা দেয় কি কর? ছল্টু ভল্টু বারে এরাই মাসলা দেয়। জীবনে কোরআন হাদিস জানি না, এরা কই টাকা 5,000 হামাক দে, তোর বউ তালাক করেনি। কে কথা? কোন হুজুর কথা রে? আর ফতুয়া আমি দেবো? কি এমন আছে না নাই? এরা হলো ভণ্ড। এরা কি ভণ্ড? এদেরকে ওয়াজ হোরা লাঠিতে সাইজ করা লাগবে। কি কন? কোরআন হাদিসে জেল্লে নাই, এরা দলিল দেখাচ্ছে। আমরা দলিল দেখাচ্ছি, দলিল দিয়ে কবর দেবো। মানুষও কবর না দেয়া দলিল দিয়ে কবর দিবি, কোরআন হাদিস দিয়ে কবর দিবি। কোথায় বাসেন এলে? কোরআন হাদিস দিয়ে কোনদিন কবর দেওয়া যায়? বেদবিল্লাল কথা বলে। কি কর? যেসব কোরআন হাদিসে নাই সেইগুলি কথা বলে টাকা 20,000 নিয়ে চলে গেল। ওই মুসলমান যে আছে সেই কাজ, কোনো উন্নতি হচ্ছে না। মুসলমানদের চরিত্রের কোনো উন্নতি নাই, ঠিক কিনা বলেন? হাজার হাজার টাকা আমরা বক্তা গরক দিচ্ছি, আর এলাকার বক্তারা না খেয়ে মরতেছে। কি কন? আজকে বিদেশ থেকে বক্তারা এসে তারা লাখ লাখ টাকা কামাই করে চলে যাচ্ছে, আর বাড়ির পাশে গ্রামের বক্তা না খেয়ে মরতেছে। তাহলে বিড়াল পরে মারা গেছে ওই ব্যক্তি। এখন ধরেন বগুড়া জামিল মাদ্রাসাত গেছে, সবুর হুজুর বড় হুজুরের কাছে গেছে, 8 নম্বর না কয় নম্বর হুজুর, শফি কাসেমের কাছে গেছে, যায়া বলতেছে হুজুর আমাকে ফতুয়া দেন তো। এখন ফতুয়ার আর অ্যাকশন নেই। কি হয়? আমাদের বড় পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন গেছে যুবক, যা বলতেছে হুজুর দোয়া করেন আমার যেন ছেলে মেয়ে হয়। আমার যেন কি হয়? ছেলে মেয়ে হয়। হুজুর বললেন ঠিক আছে, দোয়া দিলাম বাবা, যাও ছেলে মেয়ে হবে। কিছুদিন পর আবার আসছে, হুজুর আপনাদের দোয়ার অ্যাকশন নাই, আমার তো ছেলে মেয়ে হলো না, আপনি একটু ভালো করে দোয়া দেন যাতে আমার একটা ছেলে অথবা মেয়ে হয়। হুজুর বললেন বাবা ঠিক আছে, যাও, আমি ভালো করে দোয়া দিয়ে দিলাম। তৃতীয়বার যখন আসছে বলতেছে হুজুর কি দোয়া দিলেন? দোয়ার তো অ্যাকশন নাই। বলতেছে বাবা তুমি কি বিয়ে করছো? বলে হুজুর আমি তো বিয়ে করিনি। বলে আগে বিয়ে করো তারপরে দোয়া লেও, ঠিক কিনা বলেন? বিয়ে না করেই যদি আপনি হুজুরের কাছে যদি দোয়া নেন, যত বড় পীর সাহেব হুজুর হোক, স্বয়ং যদি জিবরাইল আমিনের থেকেও যদি দোয়া নেন, কাজ হবি না। কি কন? কয় হজ করলে সব গুনাহ মাফ রে। এ কে বলছে? এটা কোন বক্তা বলছে? কয় পাথরে হাজরে আসওয়াতে চুমা দিলে সব গুনাহ মাফ হয়ে যাবি। জীবনে লয়, নুন এবার কখনো লয়। আপনি হকদারের হক নষ্ট করেছেন, ছেলের হক, মেয়ের হক, বাবার হক, মায়ের হক, পাড়া প্রতিবেশীর হক, বোনের হক নষ্ট করে আপনি সম্পত্তিগুলো বেটার নামে লিখে দিয়ে থুয়া এখন যায় হাজরে আসওয়াতে চুমা দিচ্চার করছে, সব গুনাহ মাফ। আরে মেয়ে হাজরে আসওয়াতে চুমোকে যদি গিলাও খান তাও আপনার গুনাহ মাফ হবি না। কি খারাপ লাগতেছে? কয় হুজুর আপনি আমার বাবার জানাজার করবেন, আর হুজুর আপনি আমার বাবা কবরত নামাবেন। পীর সাহেব হুজুরক বলতেছে হুজুর আপনি আমার বাবার জন্য দোয়া করবেন, তাহলে কি হবে? আমার বাবাকে আল্লাহ মাফ করে দিবি, জান্নাত দিবি। জান্নাত কি মামুর বাড়ি?
মামুর বাড়ি যাবার মামানি মুরগি জব করে তোমাকে রান খিরবে আর দোতলা ঘর শুয়ে তুমি। হ্যাঁ, কি হুজুর খারাপ লাগছে? আমার কথা এইরকমই চাষা ছেলা ভাই, হয় দাওয়াত দিন নাই না দিন, দাওয়াতের অভাব নেই। আগামীকাল র্যাব অফিসের সাথে মাহফিল আছে, যত বড় র্যাব থাকে ঠিক কাজ হবি না ভাই। কি কন উল্ল ভয় করে পরোয়ার করে কথা বলি না, আল্লাহর কথা বলবো। আপনারা সবাই যদি আমার উপরে খুশি হন, আমার আল্লাহ যদি আমার কথায় আমার উপরে বেজার হয়, আপনাদের শ্রোতাদের খুশির কোনো দাম নাই। কি কন? আর আল্লাহ যদি আল্লাহর কোরআনের কথা শুনে আল্লাহ যদি আমার উপরে রাজি খুশি হয়, আপনারা সবাই যদি বেজার হন, আমার কোনো যায় আসে না। কি কন? আল্লাহর খুশি হলো বড় খুশি। কি কন? কি খারাপ লাগতেছে? তাহলে মনে আছে কি বিড়ালের রস শুনবেন না? কোথায় পড়ে আছে? কুয়ার মধ্যে পড়ে মারা গেছে। এখন ওই বাড়িওয়ালা ফতুয়া নিয়ে নেবার কাছে জামিল মাদ্রাসা মুফতি হুজুরের কাছে, মুফতি হুজুর বলতেছে ঠিক আছে, তুমি বাড়িতে যা ওই কুয়ার ভেতর থেকে 60 বালতি পানি তুলে ফেলে দাও। কয় বালতি? 60 বালতি পানি তুলে ফেলে দাও। 60 বালতি পানি তুলে ফেলে দিয়েছে। দেওয়ার পরে আবার হচ্ছে হুজুর এই 60 বালতি পানি তোলার আগে পানি ভালো ছিল, টক বাসনা ছিল না, গন্ধ ছিল না, কিন্তু আপনার থেকে ফতুয়া নেওয়ার পরে এই পানি টক বাসনা গন্ধ হয়ে গেছে। তার মানে কি আপনার ফতুয়ার কি নাই? অ্যাকশন নাই। কি ফতুয়ার অ্যাকশন নাই? না ওরই দোষ। বিড়াল কোথায় আছে? কুয়ার মধ্যে থাক, পরে আসতেছি নাকি কন? উঠে দেবো বিড়াল, উঠে দেবো। ব্রিটিশ যাওয়ার সময় মরা বিড়াল সংসদে রাখা গেছে বিদায় আজকে কাজ হচ্ছে না। ঠিক কিনা বলেন? আজ হুজুরদের ফতুয়ার অ্যাকশন হচ্ছে না। তার মানে কি? কোরআন দিয়া হাদিস দিয়া ফতুয়া দিতে হবে। আজে বাজে কিতাবপত্র দিয়া মশলা বই দিয়া ফতুয়া দিলে হবে না। কোরআন কি বলতেছে কোরআন অনুযায়ী কথা বলবো ইনশাআল্লাহ। বলেন তাহলে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। জিহাদ কোরআনে আছে না নাই? এখন কিছু কিছু হুজুররা বোবা শয়তান সাজিছে। হুজুর আমার ওপর যা নাক করেন না, হুজুর কিন্তু হকপন্থী হুজুর, আমি বুঝেছি শুনেছি। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে যারা ফারেক হয় তারা কমজুরি মরদ লয়। কি কন? আজ ওয়াজ করে শান্তি পামরে জিত সভাপতি মানের সভাপতি। অনেক জায়গায় দেখা যায় কোরআন হাদিসের ইলম নাই, জ্ঞান নাই, কিছু নাই, হিন্দু সভাপতি বানাতে যায়। আচ্ছা উনি কোরআন হাদিসের কি বলবি কন্ত? মূর্খ লোক, কোরআন হাদিস জীবনেও পড়েনি। হ্যাঁ, উনি এখন করছে যে আল্লাহ হাদিসে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কেরে এটা কি হাদিসের কথা না, এটা আয়াত, কোরআনের আয়াত। আজকাল জানাজারত দেখা যায় বুঝছেন, হুজুররা শান্তি পায় না, দুনিয়ার নেতা খেতা আসে ওটি ভিড় জমায়, কাহিনা না জানাজারত কত কম পারে। কেরে তোরা কথা কবি, তোরা জিটি হতে সম্মিলন হয়, হ্যাঁ তুই সেটি যায় কথা কব নাকি? জানাজারত কথা কবে যারা ওই মহল্লার হুজুর বা ওই মসজিদের খতিব, ওই এলাকার বা ওই যাই মারা গেছে তার ওয়ারিসের মধ্যে যারা আলিম আছে, হাফেজ আছে, কারি আছে, হুজুর আছে, তারাই কথা বলবি। ঠিক কিনা বলেন? তাদের হক। আজে বাজে লোক এখানে কথা বলার কোনো প্রয়োজন নেই নাকি কন? এখন জানাজারত করছে বা লোকটা কেমন ছিল করছে, ভালোই আছিল। 3 বার বললি বলে ওই জান্নাতত যাবি। কি কন? 3 বার বললি ওই জান্নাতত যাবি। আমি এই কথা কে বলছে, কোথায় লেখা আছে? আমি এক কিতাবত দেখেছি, আমি কিতাব নিয়ে আসো আমার কাছে। তুমি অজগুবে একটা কথা বললে আমি মেনে নেব। কোথায় লেখা আছে যে 3 বার লোকটা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল? আরে চোর হোক, বাটপার হোক, ওর ভাই হোক, ওর বাপ হোক, চাচা হোক, জ্যাঠা হোক, মামু হোক, কালু হোক, 3 জন লোক তো কবির লোকটা ভালোই আছিল। কি কন? কেউ না করলে ওর ছেলে বা ওর জামাই, ওর ভাই, তারা তো কবির লোকটা ভালোই ছিল। তাহলে ওই জান্নাতি। ওই সারা জীবন করছে কি রে? ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কাজ করে গেছে, আর মৃত্যুর সময় হোক করছে যে লোকটা কেমন ছিল, তাহলে জান্নাতের দিকে। হকদারের হক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, আমি আল্লাহ মাফ করতে পারি। আমি আল্লাহ কি করতে পারি? মাফ করতে পারি। কিন্তু বান্দার হক নষ্ট করিস না, আমি আল্লাহ মাফ করতে পারবো না। আল্লাহ আকবার কর। আমরা দাখিলি মুনতাখাবুল আরাবিয়াত পড়েছি, হাক্কুল্লাহ, আল্লাহর হক। কার হক? হাক্কুল ওয়ালিদাইন, মাতা পিতার হক। ও হাক্কুন নাস,
নাসের মধ্যে সমস্ত মানুষ পড়ে। আপনার কওমের মধ্যে যদি হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, সামার থাকে, মুসি থাকে, যোগেশ থাকে, পাল থাকে, মেটাল থাকে, আল্লাহর রাসূল বলেছেন তোমার কওমের মধ্যে যদি নাসারা থাকে, ইহুদি থাকে, কাফের মুশরিক থাকে, হিন্দু থাকে, তাদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করতে পারবে না। ইসলাম এটা শিক্ষা দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হিন্দু হলেও সে কি আমাগিরি ভাই কি কন, হাবিল আল কাবিল, আদম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম কি কাবিল। হাবিল হামাগেরে মুসলমানের ভাই কি কন, আর কাবিল হলো হিন্দু করে ভাই, কিন্তু সন্তান দুইজন আদমেরই। এই জন্যে কাউকে ঘৃণা করা যাবে না। সবাই আমরা মুসলমান, কাউকে ঘৃণা করা যাবে না। কি কন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফারাল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি জিহাদ করেন জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কাফের এবং মুনাফিকের বিরুদ্ধে। ওয়াগলুজালা আলাইহিম, তাদের প্রতি আপনি কঠোর হন। ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। আল্লাহু আকবার। তাদের পরিণত হবে জাহান্নাম, ওয়া বিইসাল মাসির, এটা অত্যন্ত নিকৃষ্ট স্থান বা জায়গা। ঠিক কিনা বলেন? আমরা কেউ তো জাহান্নামত যেতে চাই কি কেউ জাহান্নামত যেতে? কেউ চাই না, কাল্লা ঝোকাচ্ছি, কিন্তু আমাদের কাজ করবে আমরা জাহান্নামত যাচ্ছি। কি কর, এটা বাঁচানোর দায়িত্ব পৃথিবীর দুনিয়ার সমস্ত আলিম ওলামার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কঠিন জায়গা, আফসোস করবেন সেই দিন, আফসোস করে কোনো লাভ হবে না। আজকে জাহান্নামীরা আফসোস করবে, কিন্তু জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে লাভ হবে না। আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি আলিম ওলামা ছিল না? ইমাম মুয়াজ্জিন এসেছিল না? আল্লাহর ওলিরা এসেছিল না? তারা কি কোরআন হাদিসের কথা বলে নাই? ক্বালু বালা ক্বাদ জানা নাযির, হি এসেছিল। ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম বেটা মিথ্যা কথা বলেছে, বিশ্বাস করেনি। কি করেনি? বিশ্বাস করেনি। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা আফসোস করবে, আরে যদি আমরা শুনতাম, যদি মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমাদেরকে জাহান্নামে পেতে হতো না, এই জায়গা আসতে হতো না। কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলে? আজকে আলিম ওলামাদের কথা শোনা লাগবে, মানা লাগবে। সোনারা মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এই আমি কথা বলতেছি, আমার বাপের কথা বলতেছি না, আমার নিজস্ব কথা বলতেছি না, আমি কথা বলতেছি কোরআনের, আল্লাহর। কার কথা বলতেছি? আল্লাহর কথা বলতেছি। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? তাহলে আল্লাহর কথা বলতেছি, অবশ্যই সত্য কথা বলতেছি আমি। ঠিক কিনা বলেন? আসেন সূরা তাওবার 80 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি যদি ওই মুনাফিকদের পক্ষে যদি আমার কাছে দোয়া করেন আর না করেন, ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করেন আর না করেন, আপনি ওই মুনাফিকের জন্য আমার কাছে কি ক্ষমা প্রার্থনা করেন আর না করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি ওই মুনাফিকের পক্ষে আমার কাছে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি ওই মুনাফিককেও ক্ষমা করব না। বলেন নাউজুবিল্লাহ। আর করছে, অমুক হুজুর দোয়া করলি জান্নাতত যাবি, কবরত নামালি জান্নাতত যাবি।
কে বলছে এটা? দেখেন এখানে আল্লাহ কি বলতেছে, আব্দুল্লাহ উবাই বিন সুলুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কাতারে নামাজ পড়েছে। কি করেছে? প্রথম কাতারে নামাজ পড়েছে। আব্দুল্লাহ উবাই বিন সুলুল, তার ছেলের নাম হলো আব্দুল্লাহ, সে মুসলমান। বলতেছে বাবা রে, আমি যখন মারা যাবো ওসিয়ত করতেছে ছেলেকে। এ আব্দুল্লাহ উবাই বিন সুলুল কি করতেছে? ভালো করে কান দিয়ে শোনেন। আমরা তো বলি যে অমুক পীর সাহেব হুজুর দোয়া করলি জান্নাত। কে বলছে এটা? অত সহজ নয়। জাত্তারি দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, নবীর দোয়া কবুল হচ্ছে না। হুজুর আছেন এখানে, কোরআন দিয়ে কথা বলতেছি, আমি আজে বাজে কথা বলি না, কোরআন একবারে খুলিয়ে থেকে বলতেছি, তাও বিশ্বাস হবি না। কি কন, বিশ্বাস হচ্ছে না আপনি? তাহলে আব্দুল্লাহ উবাই বিন সুলুল ছেলেকে ওসিয়ত করলেন, বাবা আমি মারা যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবা তার জুব্বা মোবারক যেন আমার কাফনের কাপড় বানায় দেয়, এবং বিশ্বনবী যেন আমার নিজে জানাজার করে বিশ্ব যেন নবী কবরে নামায় এবং আমার জন্য দোয়া করে। তাহলে কি হবে? তাহলে আল্লাহ আমাকে মাফ করে দেবে। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আব্দুল্লাহ উবাই বিন সুলুলের জানাজারে যখন যাবেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিক থেকে জুব্বা মোবারক টেনে ধরেছেন। আল্লাহু আকবার কোন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক টেনে ধরা জাত্তারি কাম নাকি? হযরত আমিরুল ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্তের উপরে 22 জায়গায় কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। কমজুরি লয়, লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা। আল্লাহর রাসূল বলছে আমার পরে কোন নবীর রাসূল যদি আসতো তাহলে উমরকে আল্লাহ নবী বানায়া দিত, লা কানা উমর, কিন্তু নবী আর আসবে না। খাতামান নবী। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি নবী? শেষ নবী। আসার দিক দিয়ে পরে আসছেন, কিন্তু জন্মের দিক দিয়ে বিশ্ব নবীকে আল্লাহ আগে জন্মগ্রহণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। চিফ জাস্টিস, এই মাহফিলের প্রধান বক্তা কি আগে আসে না পরে আসে? প্রধান বক্তার নাম কিন্তু আগে থাকে, দ্বিতীয় পরে, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, কিন্তু পঞ্চম থেকে ওয়া শুরু হয়, লাস্টে আসে প্রধান বক্তা। আমাদের নবী আসার দিক দিয়ে পরে আসছেন, জন্মের দিক দিয়ে আগে। বলেন আল্লাহ আকবার। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নত তরিকার উপরে চলতে হবে, ঠিক কিনা বলে? নসেদ বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার পৃথিবীর কোন নেতা আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে সুপারিশের অধিকার দেওয়া হবে। আল্লাহু আকবার। পাশপাল ইমান সীতা, পাশপাল ইমান সীতা। হে হাবিব, আপনার উম্মত কারা? তাদের কাজ হাসরের ময়দানে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যান। বলেন আল্লাহু আকবার। আর করছে উমুক হুজুর, উমুক তরিকের হুজুর সুপারিশ করে জান্নাত দিয়ে দেবে, সুপারিশের অধিকার দিবি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীরা হাসরের ময়দানে সিজদায় পড়ে ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, ঠিক কিনা বলে? সমস্ত পৃথিবীর সন্তানেরা আদম আলাইহিস সালামকে যায় বলবে ওয়াকুলু আদামু শাফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতে রব্বি নাফসি নাফসি। বাবা আদম আলাইহিস সালাম, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন না কেন? আদম আলাইহিস সালাম বলবে নুন, এবার আমারই আজকে কিয়ামতের ময়দানে বাঁচা কঠিন হয়ে যাবে, যেহেতু আমি একটা ভুল করেছিলাম, অপরাধ করেনি। আদম আলাইহিস সালাম কিন্তু অপরাধ করেনি, ভুল করেছে। গন্ধম ফল খেতে নিষেধ করেছিল আল্লাহ, ঠিক কিনা? লা তাকরাবা হাজি, লা তাগিদ দিয়েছেন কি, যে তুমি খবরদার ওই গন্ধম ফলের কাছে যাবা না, খাবা না, তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমে পরিণত হয়ে যাবা। কিন্তু যে কোনো কারণে মা হাওয়া আলাইহিস সালামের মারুফুতে খাওয়াছে শয়তান। কে খাওয়াছে? শয়তান কুমন্ত্রণ দিয়ে খাওয়াছে। জান্নাতি সমস্ত পোশাক পরে গেছে। আজকে হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম বলবে আমি একটা অপরাধ করেছি, ভুল করেছি, আমি একটা ভুল করেছি, অপরাধ করিনি। এই অপরাধের জন্য 350 বছর আদম আলাইহিস সালাম কেঁদেছে, তারপরে মাফ হয়নি। কিন্তু জান্নাতের গেটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আব্দুল্লাহ উবাই বিন সলুলের জানাজারে আল্লাহ রাসূল যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে জুব্বা মোবারক টেনে ধরেছেন। আল্লাহর রাসূল বিশ্বনবী বললেন, উমর এখনো তো আল্লাহ আমাকে নিষেধ করে নাই, এখনো কি করে নাই? নিষেধ করে নাই। সাথে সাথে ৮৪ নম্বর আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহু আকবার কোন সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। হে রাসূল, আপনি এই সমস্ত মুনাফিকদের জানাজারে তো উপস্থিত হবেনই না, এদের কবরের পাশেও দাঁড়াবেন না, ঠিক না? ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এরা হলো ফাসিক। তাহলে এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর রাসূল লোক আল্লাহ নিষেধ করলেন যে এই সমস্ত মুনাফিকদের জানাজারে উপস্থিত হবেন না, কবরের পাশেও দাঁড়াবেন না। আর বলতেছে অমুক হুজুর, আরে সুদের ম্যানেজার বোঝেন নাকি? ক্লাবের সভাপতি আমাদের ওখানে আছে, আপনাদের এখানে নেই। কি কারণ আপনাদের এখানেও আছে? 10 শ্রেণীর লোকের জন্য নামাজ কবুল হবে না। কয় শ্রেণীর? হয়তো অত সময় হবে না, অনেক কারণে নামাজ কবুল হয় না। তার মধ্যে 10টা কারণে নামাজ কি হবে না? কবুল হবে না। 1 নম্বরে যদি আপনি হারাম খান। কি খান? হারাম খান। ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। সেই সুদ আছে না নাই? বাংলাদেশে সব জায়গায় সুদ সরে গেছে। হুজুররা মসজিদ ওয়াজ করে কি করবি? আমি যদি এখানে সুদের বিরুদ্ধে 1 ঘন্টা ওয়াজ করি, নামাজ কায়েমের পক্ষে যদি 1 ঘন্টা কাজ ওয়াজ করি, লাভ হবে না? কি কন? দেশের যিনি প্রেসিডেন্ট হবেন, দেশের যিনি বাদশা হবেন, তিনি যদি এখানে এসে 1 মিনিট ওয়াজ করেন, কি কন? কি কন? তাহলে কাজ হবে? কি কন? নসেদ আমরা হুজুররা মসজিদে তো কম বয়ান দিচ্ছি না। সপ্তাহে শুক্রবার একদিন, জুমার দিন, এক ব্যক্তি 36 বছর ওয়াজের বয়স, একদিন সুদ ঘুষের উপরে ওয়াজ করছে। বলছে, ইমাম সাহেব আপনার চাকরি নট। বলছে, আলহামদুলিল্লাহ। আমি হক কথা কর জন্য যে আমার চাকরি গেছে, আলহামদুলিল্লাহ। আল হাক্কু মররুন, হক কথা তিতে লাগে। গরম ভাতে বিড়াল বেজার, জোছনা রাতে সুর বেজার, হক কথায় বন্ধু বেজার, হক কথা কলে নিজের বাপও পর্যন্ত বেজার হয়ে যায়। তাই বলে কি হক কথা বাদ দেবেন নাকি? অনেক হুজুররা বোবা শয়তান সাজিছে যে এই কমিটির সভাপতি একটু সুদ খায়। কি খায়? সুদ খায়। আমি যদি সভাপতির বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে যদি ওয়াজ করি, আগামীকাল আমার চাকরি নট হয়ে যাবে। আরে মেয়ে চাকরি দেশে কে? আল্লাহ। হক কথা আমাদের বলতে হবে। চাকরি যাই যাক, এক জায়গায় যাবে আর এক জায়গায় হবে, সাথে সাথে কি কন? চাকরির ভয়ে কি কন? টাকার জন্য করে এটি ওয়াজ করবে রেসিনি। কথা বলতে যাচ্ছি হক কথা, তাতে আপনারা হয় দাওয়াত দেন, না হয় না দেন, দাওয়াতের অভাব নাই। আগামীকাল বললাম তো র্যাব অফিসের সাথে মাহফিল আছে আমার বগুড়া ফুলদিঘি, ইনশাল্লাহ সেখানেও কথা হবে, হক কথা হবে। কি কন? বলতে হবে। নসেদ ওই ইমামুল মুরসালিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, ঠিক কিনা বলেন? তিনি ওখানে মিম্বরে বসে হক কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, ঠিক কিনা বলেন? ওই ইমামকে অনুসরণ করে কথা বলতে হবে। তাতে আপনার চাকরি হয় থাক, না হয় না থাক, চাকরির পরোয়া করে ইমামতি করা যাবে না। কি কথা? রেজেকের মালিক কে? আল্লাহ। আচ্ছা, বারবার বলতেছে যে কিছুই মাইকের সাউন্ড কি বাড়ি খাচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, সাউন্ড ভালো করে দেন ভাই। সাউন্ড দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ
বারে বারে ভাবি একা, কি নাতে রসুল বলবো নাকি? শুনবেন, মাঝে মধ্যে আনা করে নাতে রসুল দিলে ভালো লাগে না? বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহু আকবার। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, মোদের সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, মদিনা রওজায় রে। আল্লাহু আকবার। রহম করো ও গো আল্লাহ, দয়া করো মোদের, চাই যেন নবীর শাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। মারহাবা। কি কেমন লাগে? আহ, হৃদয় কাটে না? হৃদয়ে দাগ কাটে না? নবীর কথা একটু মনে পড়ে না? স্মরণ হয় না? কি কর? অবশ্যই স্মরণ হয়। এই নবী কত কষ্ট করেছেন এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে। কি কর? দাওয়াত হক কথা বললি আপনার উপরে বাধা আসবে। নবী রসুলদের উপরে এসেছে, আপনার আমার উপরে 100 বার আসবে। ঠিক কিনা বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে, তিনি শিশুকাল থেকে নবী, 40 বছর বয়সে তেনাকে তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত, কোরআনের ইসলামের দাওয়াত তাকে আল্লাহ দিয়েছিলেন। শিশুকাল থেকে তেনাকে আলামিন উপাধি যারা দিয়েছে, যারা বলেছে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব, তারা বলেছে কি? আলামিন। কি বলেছে? আলামিন। আল্লাহর রাসূলকে আলামিন বলেছে 39 বছর পর্যন্ত। যখনই 40 বছর হয়ে গেছে, তখনই আল্লাহ পাক তাকে তাওহীদের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়েছে। হাবিব, আপনি কে আমি কোরআন দিলাম, 23 বছর ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। ঠিক কিনা বলেন? একদিন দুই দিন নয়, 23 বছর সেই কোরআনের কথা আপনি বলেন সমাজের মধ্যে, লোকের মধ্যে। কিন্তু বলতে গিয়ে তেনাকে কি বলা হলো? যারা আলামিন উপাধি দিছে, আলামিন বলতো, তারাই বলতেছে এ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে রে, সে জাদুকর, সে গণক, সে মিথ্যুক। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আপনি আমি যখনই বোবা শয়তানের মতো কথা বলবো, তখন সবাই শ্রদ্ধা করবে, সম্মান করবে। কি কন? হুজুর গেল। আর যখনই তাওহীদের দাওয়াত দেবেন নবীর মতো, তখনই আপনাকে বলবে রাজাকার, জাদুকর, আল বদর, আল শাম। কি কন? যুদ্ধ অপরাধী বলবে কিনা কন? বলেনি? আজকে কত সুন্দর পরিবেশ আমরা ওয়াজ করতে পারতেছি। গত সরকারের আমলে আমরা ওয়াজ করতে পারিনি ভাই, হক কথা বলতে পারিনি, কোরআনের কথা বলতে পারিনি। কি কন? এখন তো ইনশাল্লাহ পরিবেশ খুবই ভালো। এই ইনকে পরিবেশ চান তো না? কি কন? ইনকে পরিবেশ চান? তাহলে আমাদের কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে সকলকে আসতে হবে। ঠিক কিনা বলে? কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, কে ইসলামী ঐক্য জোট, কে রাজারবাগ, কে দেওয়ানবাগি, কে রসুলপুর, কে আব্বা আল্লাহ, কে হু খাজা, কে জামাত ইসলাম, কে শিবির, এটা দেখা হবে না। দেখা হবে সবাই আমরা মুসলমান কিনা। ঠিক কিনা বলেন? সবার কথা কাজ এক হবে। সবাইকে আল্লাহ পাক এক প্ল্যাটফর্মে এসে মিলেমিশে বসবাস করার সুযোগ বা তৌফিক দান করুক। বলেন আমিন। আমি কারো পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না। যদি কোরআন
কোরআনের কথা বললে যদি আপনার বিপক্ষে যায়, আমার কোনো যায় আসে না। কি কোন হুজুর, পরোয়া করি না, কথা বলবো কোরআন থেকে ইনশাল্লাহ। তাহলে মনে আছে তো বিড়াল কোথায় আছে? মনে আছে, এই তো কুমার মধ্যে। তাহলে বিড়াল ইনশাল্লাহ উঠে দিয়ে যাবো। আজকে আমরা অহংকার, তাকাব্বুরি, মেন কথা হলো বাংলাদেশে আজকে হুজুররা আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারতেছি না, ঠিক কিনা বলেন? একাধ হুজুর এক একটা ফতুয়া দিচ্ছে ভাই, এক একটা মাসলা দিচ্ছে। কি কর, বাংলাদেশের সমস্ত ইমাম, মসজিদের খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকি, আলিম, উলামা, পীর, মাশায়েখ, টুপিওয়ালা, দাড়িওয়ালা সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামের কাজ আমরা করি, ইনশাআল্লাহ বাংলাদেশে 24 ঘন্টার মধ্যে ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যাবে, কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সেটা আমরা চাই তো নাকি কন? সবাই চাই। এটি হাত তুলে এখান থেকে গেলি ওই কর করা 500 টাকা 1000 টাকার লোড দেখালি আমরা ভুলে যাই। কি কন? হ্যাঁ, কিন্তু আমাদের কাজ করতে হবে ইসলামের, কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। কি কন? ওই ভয় মেলা দেখাবি, হইলো ভয় মেলা দেখছি। কি কন? আর অহংকার, তাকাব্বুরি বাদ দেন। কিসের অহংকার, কিসের তাকাব্বুরি? বাড়ি গাড়ি, টাকা পয়সা, নেতৃত্বের অহংকার। আপনি রাজা বাদশাহ হয়েছেন, তারই অহংকার, চেয়ারের অহংকার। কোনো অহংকার করা যাবে না বাবা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে এক ফোঁটা পানি বীর্যের দ্বারা সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো অহংকার, তাকাব্বুরি করা যাবে না। কয় তুক দেখে নেবো রে, কয় আমি আসি তুক দেখে নেবো। পালসার গাড়ি লে বুঝছেন, ওই বিশ্বর উঠিছে, ওই মুখ থেকে লসি মনে এসে দেশের বাইরে। ওই একবারে 13 ভাঙ্গা ওক ভর্তি করছে বগুড়া মেডিকেল হাসপাতাল। কি কন? জিয়া মেডিকেল, জিয়া মেডিকেল ভর্তি করছে। এখন দেখতে গেছে হাফ কেজি আঙ্গুল্লিয়া যাই করছে, আসসালামু আলাইকুম ভাই, কেঙ্কা আছু? তুই বলে আমাকে দেখে লিবু রে। কয় ভাই আর কোশ না ভাই, কয় আমি 13 ভাঙ্গা রে। 20 তালা তুটে এখন করছে, আমাক নামাই কেড়ে আমি লিপ দিয়ে 20 তালা তুলছি। আল্লাহ কয় এ আজরাইল আসু কিনা? আজরাইল বলতেছে আল্লাহ আমি তো আপনার গোলাম, খালি হুকুম করলে হয়। কয় ওই 20 তালা তুটে করছে, ওক নামাইকে যাত না আগ নামে লিয়ায়। তখন 20 তালা তুটিছে আজরাইল আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, আজরাইলের কি লিফট লাগবে? আর সিঁড়ি লিফটের দরকার আছে? ও এমনি যাওয়ার ফেরবে। আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গেলেন, চৌটা আসমানি দেখে আজরাইল আলাইহিস সালামের সামনে পৃথিবী মানে থালা। আল্লাহ রাসূল বললেন জিবরিল আমিন, আজরাইলের সামনে এটা কি দেখা যাচ্ছে? থালার মতো। বলে এটা হলো পৃথিবী। তাহলে আজরাইলের সামনে এই পৃথিবীটা একটা থালার মতো। আল্লাহু আকবার কোন? আরে আপনার আমার কাছে এই পৃথিবীটা একটা ডিমের সমান। বলেন আল্লাহু আকবার। মোবাইল কি ডিমের সমান লয়? এখান থেকে আমেরিকান 13,000 মাইল দূরে, এখান থেকে যদি আমরা কথা বলি মোবাইলে, কি কন? 13,000 মাইল দূরে আধা মিনিট, 1 মিনিটের মধ্যে চলে যাচ্ছে। কি কন? সে আল্লাহ আছে না নাই? ও এখন 10 তালা এসি রুম, 10 তালা, কয় তালা? 10 তালা এসি রুমও শুয়ে ঘুম পাড়তিছে। তো ও এখন রাত 2টার সময় করছে যে আমার রুম, আমার এসি, আমাক নামাই কেড়ে। আল্লাহ কয় এ আজরাইল যাত 10 তালার থেকে এসি রুম থেকে না নামেলে আয়তো। আজরাইল যায়া ওর ঘাটটা ধরছে, বলছে তুই কে ভাই? বলে আমি আজরাইল। তুই বলে নামবু না রে, এ তুই ন্যাংটা করে নামামো, ঠিক কিনা বলেন? নামাই নিয়ে অহংকার করেছিল, তাকাব্বুরি করেছিল। 42 সাল পর্যন্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘাড় ধরে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমি বাংলাদেশের যারা রাজা হবে, বাদশাহ হবে, সুলতান হবে, রাষ্ট্রনায়ক হবে, তাদেরকে আমি বলবো অহংকার তাকাব্বুরি করবেন না হাসিনার মতো। যদি এইরকম অহংকার তাকাব্বুরি করেন, হাসিনার মতো ঘাড় ধরে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে, ঠিক কিনা বলেন? যে সরকারি আসুক, আসুক, বিএমপি আলে আসুক, নাকি কন? জামাত আলে আসুক, শিবির আলে আসুক, কি অসুবিধা আছে? কিন্তু দেশ কোরআন দেয় সুন্দর করে, ইসলাম দেশ চালান লাগবে, কি কন? তাহলে আমরা শান্তি পাবো।
শান্তি আমরা কেউ পাচ্ছি না ভাই, পাচ্ছি না বিএমপির ভাইরা, পাচ্ছি না জামাত শিবিরের ভাইরা, পাচ্ছি না আওয়ামী লীগেরা, পাচ্ছি না জাতীয় পার্টি, পাচ্ছি না ইসলামী ঐক্যজোট, পাচ্ছি না পীর সাহেবেরা, কি কন, পাচ্ছি না সুন্নতুল জামাত, কেউ আমরা শান্তি পাচ্ছি না। কেন? একমাত্র কোরআনের আইন শাসন বাস্তবায়ন করতে হবে, তাহলে সবাই শান্তি পাবো, ঠিক কিনা বলে? আজকে গুলি করে হত্যা করতেছে, একজন বিএমপি ভাইক না ছাত্র গুলি করে হত্যা করছে। তো এইরকম সাহস কি জন্য, এত সাহস গুলি করে হত্যা করতেছে? আজকে যদি কোরআন ক্ষমতায় আসে, পার্লামেন্টে যদি কোরআন আসে, এইভাবে মানুষকে পাখির মতো কুকুরের মতো হত্যা করতে পারবে না, ঠিক কিনা বলেন? হত্যার বিচার হবে, গুলি করলে তাকে গুলি করে মারা হবে, যে কাল্লা কাটবে, যে শিরচ্ছেদ করবে, জবাই করবে, তাকেও জবাই করতে হবে, কোরআনের আইন, ঠিক কিনা বলেন? সূরা মাইদার ৩৮ নম্বর আল্লাহ বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার। সুর এবং সুন্নি চুরি করলে আল্লাহর আইন কি? আল্লাহর আইন কি? কোরআনের আইন কি? তার হাত কেটে দাও। একজন করছে চুরি, তাহলে আবার চুরি করবি, আর এক হাত কেটে দেবে, আবার চুরি করবি, ডান পাও কেটে দেবে, আবার চুরি করবি, বাম পাও কেটে দেবে। 4টা অঙ্গহানি যদি আর করা হয়, কেটে দেওয়া হয় হাত পাও, আর ওই চুরি করতে পারবি? আর হত্যার পরিবর্তে হত্যা। সলিমদ্দি কসিমদ্দির ঠ্যাং কাটছে। সলিমদ্দি কি করছে? এই খারাপ লাগতেছে নাকি? কোরআন থেকে কথা বলতেছি। কসিমদ্দি সলিমদ্দির এক ঠ্যাং কাটা হেলা দিছে। তো এখন বিচারে করতে পারে, ঠ্যাং তো কাটছে, তো ইয়া করো, 1 লক্ষ টাকা জরিমানা করো, আর 6 মাসের জেল দাও। কি করো? 1 লক্ষ টাকা জরিমানা করো আর 6 মাসের জেল দাও। আচ্ছা, 6 মাসের জেল আর 1 লক্ষ টাকা জরিমানা করে যদি ওই ডারি পাল্লার এক পাশে হলো কি কসিমদ্দি সলিমদ্দি ঠ্যাং যে কাটছে, ওই ঠ্যাং এক পাশে আর টাকা এক পাশে আর 6 মাস জেল এক পাশে, সমান হবি? কত সমান হবি? কি করা লাগবি? ওরও এক ঠ্যাং কাটা লাগবি। এরই নাম হলো ইনসাফ, এরই নাম হলো বিচার, ঠিক কিনা বলেন? ওমান হাকামা বিহি আদালা। আল্লাহর হুকুম অনুযায়ী যদি বিচার করেন, দেশে চুরি থাকবে না, জিনা থাকবে না, অন্যায় অত্যাচার থাকবে না, হত্যা থাকবে না, দুর্নীতি থাকবে না। কি কন? থাকবে? কোরআনের বিচার তো নাই রে ভাই। ব্রিটিশ যাওয়ার সময় কি করছে? মরা বিড়াল সংসদে রেখে চলে গেছে। তাহলে বিড়াল কোথায় পড়ে আছে শুনবেন তো? এটা প্রধান বক্তা হুজুর আসা পর্যন্ত ইনশাআল্লাহ। কি কন? হুজুর আসার সাথে আমি ছেড়ে দেব। কি কন? এবার মুফতি হুজুরের কাছে বলতেছে, হুজুর কি ফতোয়া দিলেন? কুয়ার পানি তো গন্ধ বাসনা, টকে খাওয়া যাচ্ছে না। বলতেছে তুমি বাড়িতে যা আরো 60 বালতি পানি তুলে ফেলো। তাহলে আগে তুলছে কয় বালতি? 60 বালতি, আর 60 বালতি কত হলো? 100। 100 কত হলো? 20 বালতি পানি তুলে ফেলো। 120 বালতি পানি তুলে ফেলা দিছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাওলানা আব্দুল সালাম সাহেবের আগমন, অধ্যাপকের আগমন, মুফতির আগমন, গবেষকের আগমন, লেখকের আগমন, মুফাসসিরের আগমন, আল্লাহর ওলির আগমন। লিল্লাহে তাকবীর। হুজুর আছে, শেষ করি নাকি? বিড়াল তুলবো? ও বিড়াল তুলবার করছে। হুজুরের কাছে গেছে, হুজুর মুফতি, হুজুর ফতোয়া দেন তো। আমি 120 বালতি আপনার কত মতো আমি পানি তুলে ফেলেছি, তারপরেও টক বাসনা যায় না, গন্ধ যায় না। তার কারণ কি? আপনার ফতোয়ার অ্যাকশন নাই। হুজুর বলতেছে তোমার বিড়ালটা কোথায়? বলতেছে বিড়ালটা কুয়োর ভিতরে আছে। বলে 120 বালতিকে হাজার হাজার বালতি পানি তুলে যদি তুমি ফেলে দাও, ওই পানি দুর্গন্ধ যাবে না, টক যাবে না, বাসনা যাবে না, আরো বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? বিড়ালের নারী ভুঁড়ি ওই কুয়োর ভিতরে আছে। বলে ওই বিড়ালটা উঠাও, তারপরে পানি তোলো, তারপরে কাজ হবে, ঠিক কিনা বলে? আমাদের সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সব কিছু
ইমানের কুয়ার মধ্যে পড়ে আছে, ঠিক কিনা বলেন? ওই সুদের বিড়াল তুলতে হবে, ওই ঘুষের বিড়াল তুলতে হবে, ওই জিনার বিড়াল তুলতে হবে, তারপরে আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ কবুল, ঠিক কিনা বলে? 10টা কারণে নামাজ হয় না। 1 নম্বরে কি বলছি? আরাম। 2 নম্বরে সুদ, 3 নম্বরে ঘুষ, 4 নম্বরে জিনা ব্যভিচার, 5 নম্বরে হলো দুর্নীতি। আছে না নাই? এই বাংলাদেশে যদি এরা সুযোগ পাত, গোটাল বাংলাদেশ দুর্নীতি করে লন্ডন ব্যাংকে এরা জমা রাখতো, ঠিক কিনা বলে? এই নেতার আদর্শবাদ দেন, ওই নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ, তাকে নেতা বলে মানেন, ওই নেতার আদর্শ মানেন, তাহলে দেশের মধ্যে শান্তি আসবে, ঠিক কিনা বলেন? আমি একটা নাতে রসুল ইসলামী সঙ্গীত দিয়ে শেষ করে দেব। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কুটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন অশান্তির কোপানলে মরিস না আজ ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন